নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা ইখলাস এটা হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগের মানে কি? এ সম্পর্কে কোন তাফসীরবিদগণ বলেছেন, এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তাআলা মৌলিকভাবে 3টা বিষয়ের আলোচনা করেছেন। নাম্বার 1 তাওহীদ, একত্ববাদ, ঈমান সম্পর্কে। নাম্বার 2 আখবার, বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন। নাম্বার 3 এই কোরআন আল্লাহ তাআলা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান। ঈমানটা মানুষের, বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বাস মানুষকে পরিচালনা করে, জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি। এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে, সেজন্য সেগুলোও আছে। আর 3 নম্বর বিধিবিধান, মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে, কোথায় গেলে ক্ষতি হবে, সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে। 3টা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহীদ বা ঈমান। এই সূরা ইখলাস এমন একটা সূরা, কোরআনের এই একটা সূরাতে পুরা সূরার 4টা আয়াতের সবগুলো আয়াতে শুধু ঈমান সম্পর্কে, শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে। বলেন সুবহানাল্লাহ।